নমস্কার। 7 দিনের দার্জিলিং ট্যুরের প্রথম দিনের অভিজ্ঞতা আমি আপনাদেরকে শুনিয়েছি। আমাদের প্রথম দিন ডেস্টিনেশন ছিল তাকদা। নিউ জলপাইগুড়িতে নেমে আমাদের নির্দিষ্ট গাড়িতে আমরা তাকদা পৌঁছালাম। সেখানকার মনোরম পরিবেশ, বনফায়ারের সঙ্গে বারবিকিউ চিকেন এর মজা আলাদা। এরপর রাত্রে ওখানে রেস্ট নিয়ে আমরা পরের দিন বেরিয়ে পড়লাম চটকপুরের উদ্দেশ্যে। পাইন গাছের জঙ্গল, আঁকাবাঁকা পথ, অবশেষে পৌঁছালাম তিলচুলের সামনে একটি ওয়াচ টাওয়ারে। কতগুলো ফটো আমরা তুললাম। পরিষ্কার নীল আকাশ, ঢেউ খেলানো চা বাগান, তার ফাঁক দিয়ে আমাদের গাড়ি চলল চটকপুরের উদ্দেশ্যে। আমরা ক্রমশ ডাউনে নামতে থাকলাম। স্লোপিং পাহাড়, পাহাড়ের গায়ে চা বাগান, একদিকে প্রচন্ড উঁচু, অপরদিকে প্রচন্ড নিচু। আঁকাবাঁকা পথ বেয়ে গাড়ি নামতেই থাকলো। দূরে সাদা মেঘ, এর অনুভূতি আলাদা। ঢেউ খেলানো চা বাগান, পাশে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে। এখান থেকে অনেকেই কাঞ্চনজঙ্ঘার দেখছি, ফটো ক্যামেরা বন্দি করছি। কি সুন্দর পরিবেশ, সাদা মেঘের আনাগোনা। দূরে অনেকগুলি পাহাড়ি রেঞ্জ, নীল আকাশ, অবশেষে আমাদের গাড়ি ঢুকলো চটকপুরের জঙ্গলে। চটকপুরের জঙ্গলে যাওয়ার জন্য গাড়ির এন্ট্রি ফি আলাদা এবং যারা যাবে তাদের এন্ট্রি ফি আলাদা। রাস্তা ভালো না, কাঁচা রাস্তা, দুপাশে ঘন জঙ্গল। আলো ও ছায়ার মধ্য দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল। ঘন জঙ্গল, কোথাও কোথাও ক্যানোপির মতো তৈরি হয়েছে। কোনো কোনো জায়গায় আলো ঢুকছে না। এরপরে চটকপুরে পৌঁছে সেখানকার প্রাকৃতিক শোভা উপলব্ধি করলাম। কি সুন্দর পরিবেশ, না দেখে বিশ্বাস করা যায় না। এরপরে বিকেলে আমরা চললাম ওয়াচ টাওয়ারের দিকে। ওয়াচ টাওয়ার যাওয়ার একটি সরু রাস্তা, দুপাশে রেলিং করা আছে।
সাদা মেঘ। এরপর ওয়াচ টাওয়ার থেকে ফিরে রাত্রে ডিনার করে পরের দিন পোখরি যাওয়ার প্ল্যান করলাম এবং সূর্যোদয় দেখার প্ল্যান করলাম। পরের দিন সকালে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য ভোলা যায় না, কি মনোরম। প্রকৃতি সুন্দরভাবে নিজেকে সাজিয়েছে। এরপর এখানকার আকর্ষণীয় জায়গা পোখরির উদ্দেশ্যে আমরা রওনা হলাম। সঙ্গে একজন গাইড নিলাম। আমরা যেখানে ছিলাম সেখান থেকে পোখরির দূরত্ব প্রায় 2 কিলোমিটারের মতো, কিন্তু উঁচু নিচু রাস্তা। যেতে ভয় ভয় করছিল। খুবই অ্যাডভেঞ্চার হলো। অনেকেই যেতে যেতে ক্লান্ত হয়ে গেলাম। আমরা একজন গাইড নিয়েছিলাম, সে আগে আগে, আমরা পিছনে পিছনে। আমরা পোখরির কাছাকাছি চলে এসেছি, দূর থেকে দেখা যাচ্ছে। খুব ছোট্ট একটা পুকুর। পুকুরের নীল আকাশের সুন্দর শোভা। এখানে একটা পূজার স্থান। খুব বড় পাথরখণ্ড পুকুরের ধারে। আমাদের গাইড পুকুরের অনেকগুলি গল্প শোনালো। এরপরে পুকুর থেকে ফিরে চটকপুরের সেই মনোরম পরিবেশ দেখে আমরা আমাদের হোমস্টেতে টিফিন সারলাম। কি মনোরম পরিবেশ। এরপর ব্যাগপত্র গুটিয়ে আবার চটকপুরকে একবার দেখে আমরা চটকপুরকে বিদায় জানালাম। চললাম শিটংয়ের উদ্দেশ্যে। সেই ঘন জঙ্গল। আমি পরের দিন আপনাদের শিটংয়ের অভিজ্ঞতা বলবো। নমস্কার।